নমস্কার। আজকে মানুষের জীবনে প্রধান সমস্যা কি? সে তো সবাই জানে। অর্থ, সুখ, চাকরি, শরীর, স্বাস্থ্য, কঠিন ব্যাধি। আপনারা কি সবাই জানেন যে একটিমাত্র দেবী এই সমস্ত জিনিসগুলোকে কভার করেন এবং তাকে ধন, জন, ঐশ্বর্য, সম্পদ, শারীরিক ব্যাধি এবং অভিশপ্ত নাচেরও দেবী বলা হয়। সে দেবীটির নাম হলো মা মনসা। প্রতি বছর এই শ্রাবণ সংক্রান্তিতে আমরা তার পুজো করে থাকি। অনেকে যারা এখন বহুতলবাসী এই দেবীকে প্রায় ভুলেই গেছেন। তারা ভাবছেন আমরা তো একটা উপরে উঠে গেছি, আর প্রয়োজন কি আমাদের? দেখুন, প্রয়োজন সৃষ্টি হতে কিন্তু একটা রাত্রিও লাগে না। তো যাদেরই মনে করুন মনের থেকে ভক্তি আসবে, এই মা মনসার দেবীর একটি মন্দির বাড়িতে পারলে, যারা বাড়িতে পুজো করেন মোস্ট ওয়েলকাম। না পারলে যে কোনো একটি মা মনসার মন্দিরে কলা, দুধ, কি 5টা ফল, দই, মিষ্টি, জবা ফুল এইসব দিয়ে পুজো দেবেন নাম গোত্র সহকারে। তারপরে মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার জীবনের কষ্টটা কি। কেন মা মনসার রূপটাকে কীভাবে আমরা দেখে থাকি জানেন? মানে নাগের রূপ, মানে সাপ। সাপ মানে সর্প, সর্প মানে হচ্ছে বিষ। তো সেই বিষকে উনি হরণ করেন, তাই জন্য ওনার নাম বিষহরি। শিবের অত্যন্ত প্রিয় তনয়া, যার জন্য সেই বিষহরির নাককে পর্যন্ত উনি তার গলাতে সবসময় উনি ধারণ করে থাকেন। তো এক অর্থে নাগের মানে হলো বিষ, এবং মা মনসা সেটাকে হরণ করেন বলে তার নাম হচ্ছে বিষহরি। যাদের জীবনে দেখবেন কঠিন ব্যাধি, নানান রকম রোগের সমস্যা, শরীরের রোগ ব্যাধি লেগেই থাকে, সোজাসুজি মা মনসার শরণাপন্ন হয়ে যান। তাকে স্মরণ করুন, সেই কষ্টটার কথা তাকে বলুন, দেখবেন একটা দিন আসবে সেদিনকে মানে ম্যাজিকের মতো ওটা ভ্যানিশ হয়ে গেছে। অতঃপর সাপের আরেকটা মানে হলো অভিশাপ, ওই জন্য অভিশপ্ত মানে অভিশাপ বলা হয়। সেই অভিশাপ থেকেও কিন্তু মুক্ত করেন মা মনসা। যাদের জীবনে সর্পদোষ, বিভিন্ন রকম সর্পদোষ, সে দেখুন 12 রকমের সর্পদোষ আমরা জেনে থাকি। সেই অনন্ত সর্পদোষ থেকে শুরু করে 12 রকম সর্পদোষ, সেই সমস্ত সর্পদোষের কিন্তু একটা বিধান আপনি নিশ্চয়ই পেতে পারেন মনসা দেবীর শরণাপন্ন হলে। যাদের জীবনে এরকম আছে, প্রাচীন কোনো মন্দির দেখুন খুঁজে কোথাও পান কিনা, সেখানে ওই মনসা দেবীর পুজোর সাথে একটি এক পেয়ার আর কি রূপোর নাগ নাগিন অবশ্যই তাকে দান করুন এবং কামনা করুন আপনার জীবনের এই অভিশাপ থেকে যেন দেবী মুক্ত করেন। অবাক হয়ে যাবেন, তখন আপনার গ্রহরত্নের প্রয়োজন হবে না। রুদ্রাক্ষ নিয়ে আমি কাউকে বলতে চাই না আজকের এই অনুষ্ঠানে, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রত্নেরও দেখবেন সেই সময় কিন্তু আর প্রয়োজন হবে না। আপনাকে কিন্তু এই ধরনের অভিশপ্ত যোগ থেকে দেবী নিজেই মুক্ত করে দেবেন। অতএব 17ই আগস্ট এই পুজোর দিন মানে স্থির করা আছে, এবং দিনটি অত্যন্ত শুভ, এবং শনিবারও পড়েছে। যাদের দেখবেন শনিরও কোনো রকম সমস্যা আছে, দেবীর কাছে প্রার্থনা করবেন যে আমার জীবনে এই জায়গাতে কিন্তু আমার সমস্যা হচ্ছে। দেখবেন আপনার জীবন থেকে ধীরে ধীরে সমস্যা নামক বস্তুটা ভ্যানিশ হয়ে যাবে। তবে আপনাকে সব কিছু করার পরে নিজেকে কর্ম নির্ভর করতে হবে, কর্মে নিষ্ঠা থাকতে হবে, গুরুজনদের মানে সম্মান করতে হবে, এবং মোবাইলে অ্যাডিক্টেড হওয়া যাবে না। মোবাইলে কিন্তু অ্যাডিকশান একটা অন্য জিনিস, আর মোবাইল ব্যবহার অন্য জিনিস। আজকের দিনে আপনারা কিন্তু মোবাইল ব্যবহার করেন না, অ্যাডিক্টেড হয়ে আছেন। মোবাইলের ব্যবহার হয় দূরাভাষ মানে কমিউনিকেশনের জন্য। কটা লোক আজকে কমিউনিকেশনের জন্য ব্যবহার করেন না, ওইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অতঃপর বাবা ভোলেনাথের শরণাপন্ন আপনাকে অবশ্যই হতে হবে, আর সাথে মনসা দেবীর নিয়মিত একটি বারো দিনে যদি উচ্চারণ করতে পারেন আপনার জীবনের ভালোই হবে। পরীক্ষা করে দেখবেন, অবশ্যই ফল লাভ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।